কত যুবক কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না। তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না। ভাঙ্গার অনুমতি তোমারে কে দিল? দ্বিতীয়, তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি ওজোরেও ছাইরা দাও আর এই একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো, ওই এক রোজার বরকত আর পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. فقال رسول الله صلى الله عليه وآله وسلم والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ পাকের দরবারে শুকর। এই সাউন্ডটা ক্লিয়ার হয় না কেন? চাপা কেন? স্পষ্ট করো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। যে মাদ্রাসা উপলক্ষ করে আজকের আয়োজন, জমিনের মধ্যে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। ভিন্ন কোনো ব্যবস্থায় ইসলাম স্থায়ীভাবে টিকে থাকবে না। মাদ্রাসার মাধ্যমে ইসলাম যেভাবে স্থায়ী টিকিয়ে থাকবে। এ কারণে পৃথিবীর সমস্ত বিধর্মীরা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মাদ্রাসার মাধ্যমে শিক্ষার দ্বারা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করতে পারে, যা অন্য শিক্ষার দ্বারা হয় না।
আল্লাহর বিচারের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যার অন্তরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। এই আখেরাতের ভয় শিক্ষা দেওয়ার একমাত্র কেন্দ্র হলো মাদ্রাসা। পৃথিবীর কোনো শিক্ষা সিলেবাসে মাদ্রাসা ছাড়া আর আখেরাতের বিষয় ভয় প্রদর্শনমূলক কোনো শিক্ষা কোথাও নেই। আল্লাহর আযাবের প্রতি ভয়টা যখন অন্তরে আসে, মানুষ তখন দুর্নীতি করে না, অন্যায় করে না। এজন্য দুনিয়াদার সবাই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যে আখেরাতের ভয় আছে বলতে মানুষ যেন কিছু শিখতে না পারে। এজন্য শিক্ষা সিলেবাস থেকে ইসলামের আঙ্গিকে যা আছে সব মুছে ফেলার গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত। পারে না ডাইরেক্ট মাদ্রাসা বন্ধ করে দেয়, পারে না কোরআনের বয়ান বন্ধ করে দেয়, কারণ বয়ানের মধ্যে আখেরাতের বয়ান, জাহান্নামের আযাবের বয়ান, এগুলো শুনলে মানুষ অন্যায় করবে না, দুর্নীতি করবে না, এবং যারা অন্যায়কারী তাদেরকেও ভালো জানবে না। এজন্য দুনিয়ার সব দুর্নীতিবাদ, চোর, ডাকাত, জালেমরা ইসলাম চায় না। অথচ ইসলাম এমন শান্তির ঠিকানা যেখানে অশান্তি বলে কিছুই নেই। শিশু হিসেবে তার শান্তির নিয়ম পদ্ধতি আছে, কিশোর হিসেবে তার শান্তির ঠিকানা, যুবক তার শান্তির ঠিকানা সেখানে পাবে, বৃদ্ধ তার শান্তির ঠিকানা ইসলামে পাবে, আর কোথাও পাবে না। মানুষের অধিকার ফিরে পাওয়ার একমাত্র পথ পন্থা ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে কখনোই না। অতএব ইসলাম বাদ দিয়া যারা কিছু আশা দিবে এগুলো সব ধোঁকাবাজ, ধান্দাবাজ আর চান্দাবাজ। এই ধান্দাবাজ আর চান্দাবাজেরা এরা জানে ইসলাম শান্তির ঠিকানা, মানে না কেন? ওদের চুরি চলবে না, দুর্নীতি চলবে না, চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজেরা ওয়াজে বয়ান করতে গেলে রেস্ট্রিকশন দেয়, রাজনীতির বয়ান করবেন না। মানে জাতিকে বুঝাতে চায় ধর্ম আর রাজনীতি, ইসলাম আর রাজনীতি এক না। হ্যাঁ, ভালো করে বুঝবেন, চান্দাবাজি, ধান্দাবাজি, দুর্নীতিবাজি এটা ইসলামের সাথে এক না। সুলাইমান নবী দেশ চালাইছেন, রাজনীতি করেছেন, তা ইসলামেরই রাজনীতি। ইউসুফ নবী মিশরকে পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার এই রাজনীতি কোরআনের রাজনীতি। রহমতের নবী দেশ শাসন করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ দেশ শাসন করেছেন। এটা ইসলাম ও কোরআনের রাজনীতি, এবং এটা এক, ধর্ম থেকে আলাদা না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এজন্য যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল সম্পর্কে আয়াতের মধ্যে বয়ান করেছেন। আর এই পরকালের এই শিক্ষা একমাত্র মাদ্রাসায় পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এজন্য মাদ্রাসার শিক্ষা যারা করে তুলনামূলক অন্যের থেকে অন্যায় কম করে। বলবেন তাহলে অন্য শিক্ষা কি নিষেধ? না, অন্তত আমি তো বলি সারা বাংলাদেশে স্কুল কলেজ চলবে, এবং সেখানে যারা লেখাপড়া করে তারাও করবে। বরং আমি বলি সেখান থেকে কেউ সরো না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু বেয়াদব হইও না।
স্কুল কলেজে পড়ুয়া জেনারেল লাইনের মানুষ কি নামাজি নাই? হারাম খায় না এরকম নাই? খারাপ বলবো কেন? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার জীবন, এই জীবন তোমার জীবন না, তোমার স্থায়ী পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো তা হিসাব মিলাও, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার কৃতকর্মের সব খবর অগ্রিম জানেন। কই আপনাদের আর লোক নাই না? শুধু একটা অর্ডার দিতে পারলেই হইল নাকি? নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমান যারা তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, বালাখানা। বক্সের সাউন্ডে স্পষ্ট করা যায় না? এই সামনে কি আছে? মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন? নবীজি মুমিনদেরকে দুনিয়া নামক জায়গাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন কেন? জেলখানায় মানুষ যেমন যেতে চায় না, ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না, তারা আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। জেলখানায় আসামি যখন ঢুকে পড়ে, ওই এরিয়ায় ঢুকার পরে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়ায় যতক্ষণ থাকবে স্বাধীনভাবে চলবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আছে বলেই যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারে না। ঠিক দুনিয়ার মুমিন পেটে ক্ষুধাও আছে, খানাও আছে, চাইলেই খেতে পারবে না। খানার আগে হিসাব মিলাবে খানাটা হালাল না হারাম। পা আছে বিদায় পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না। কদম দেওয়ার আগে ভাবতে হবে এই কদমটা কোন দিকে দেই, যেদিকে দিলে আমার কল্যাণ নাকি অকল্যাণ। একটা মুমিন এগুলো ভাববে। অর্থাৎ মুমিন স্বাধীন না, স্বাধীন জীবন সফলতার জীবন না। যেই মানুষটা নিজেকে স্বাধীন মনে করে সে বেপরোয়া, বেয়াদব। কারণ যে স্বাধীন মনে করে তার চলাফেরার ব্যালেন্স ঠিক থাকে না, খানাদানার ব্যালেন্স ঠিক থাকে না। রাস্তায় দেখবেন অনেক কুকুর চলে স্বাধীন, কোনো দাম, মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলায়, এটার দাম আছে না নাই? উড়ন্ত পাখি আকাশে উড়ে, কোনো মূল্য নাই, স্বাধীন, যেখানে মনে চায় সেখানে উড়ে যায়। মালিকের খাঁচায় যে পাখি আটকানো থাকে পাখির মূল্য বেশি। জমিনে মানুষ আছে হিসাবহীন, একটা মানুষেরও মূল্য নাই। কিন্তু কালেমার শিকল যে গলায় লাগাইয়া রসুলের আদর্শ মতো জীবন চালায়, ওই মানুষটার অনেক দাম। বলে কেমন? নূরের সৃষ্টি, ফেরেশতার থেকেও বেশি। ফলাফল কি বলে? বিনা হিসাবে জান্নাত।